আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপনি আপলোড করবেন সেটাই আপনাদের কাছে দেখিয়ে দিব। তো শর্ট ভিডিও আপলোড করতে হলে কিছু নিয়ম মাফিক আছে, কিছু নিয়ম আছে যা আপনি যদি মেনটেন করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে সফল হবেন। ইউটিউবে প্রথম পর্যায়ে কিন্তু শর্ট ভিডিও আপলোড করেই আপনাকে সাবস্ক্রাইবার আনতে হয়, ভিউ আনতে হয়, তারপরে আপনার লং ভিডিও ভাইরাল হয় আস্তে আস্তে। এই জন্য শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন আপনি যদি না জানেন যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে না এবং আপনার ভিডিও ফর ইউ যাবে না। তো কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন এর কিছু নিয়ম কানুন আছে, শুধু ভিডিও আপলোড করলেই হবে না। মন করা যদি আপনার ভিডিও আপলোড করে দেন তাহলে এই ভিডিও কোনো কাজে আসবে না। ভিডিও আপলোড করলে অবশ্যই আপনাকে এসইও করতে হবে ঠিকঠাক মতো, যেরকম টাইটেল ঠিকঠাক মতো দিতে হবে, ডেসক্রিপশন বক্স ভালোভাবে আপনাকে সাজাতে হবে, তারপরে আপনাকে ট্যাগ দিতে হবে ঠিকঠাক মতো, লোকেশন দিতে হবে। এগুলো যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন অবশ্যই আপনার ভিডিও একদিন না একদিন ভিউ হবে এবং আপনার ভিডিও ফর ইউতে যাবে। আপনার একটা ভিডিও যদি আপনার ফর ইউতে যাবে, আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না। তো আপনি কিভাবে ভিডিওগুলো আপলোড করবেন শর্ট ভিডিও সেটাই আপনাদের কাছে দেখাবো। তো চলুন কথা না বলে আমরা আজকে আপনাদেরকে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন সেটাই দেখিয়ে দিই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনারা আগে ওই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ভিডিও সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করবেন। আমি আগে একটা ভিডিও আপলোড দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা যেহেতু আপলোড কিভাবে দেবেন সেটা দেখেন নেই, এটা আবারও দেখে দিচ্ছি একটা ভিডিও। এই যে আপনারা একটা ভিডিও সিলেক্ট করবেন, তারপরে এটা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনারা আবার এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারপর শর্ট আপলোড, এই যে আপলোড শর্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে ভিডিওটি আপলোড হতে থাকবে, ভিডিওটি আপলোড হতে থাকবে। আমি আগে একটি ভিডিও আপলোড দিয়ে রেখেছি, তো সেটাই আপনাদেরকে দেখাবো। এটা আপনাদের সুবিধার জন্য দেখাইলাম যে কিভাবে আপনারা আপলোড দেন। এখন দেখাবো কিভাবে টাইটেল ঠিক করবেন, ডেসক্রিপশন বক্স সাজাবেন, তারপরে ট্যাগ দিবেন। তো এগুলি দেখাবো। এগুলো না দিলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য এগুলো অবশ্যই প্রয়োজন। তো আমরা এগুলোর জন্য আমরা চলে যাবো চ্যাট জিপিটিতে সাজিয়ে লেখার জন্য। তো চ্যাট জিপিটিকে আমরা বলবো এটা যেহেতু তেলাওয়াতের ভিডিও, তো বলবো তেলাওয়াত সম্পর্কে একটি সুন্দর করে একটি ডেসক্রিপশন বক্স সাজিয়ে দিন। তো তারা আমাদেরকে এই যে একটি ডেসক্রিপশন বক্স সাজিয়ে দিবে, এই যে দিতেছে, সুন্দরভাবে তারা সাজিয়ে দিতেছে। যে আমরা যেহেতু ওখানে সাজিয়ে লিখতে আমাদের জন্য সমস্যা, এই জন্য আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতেছি। তো এটা আমরা কপি করবো, ওই যে শেয়ার অপশনের পাশে একটা কপি চিহ্ন আছে, আপনারা সবাই জানেন, ওটা দিয়ে কপি করবেন। লেখাটা কপি করবেন। লেখাটা কপি করার পর আপনারা ডেসক্রিপশন বক্সে সুন্দর করে পেস্ট করে দিবেন। যখন আপনারা সুন্দর করে পেস্ট করে দিবেন তখন আর কিছু করা লাগবে না। তো আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। আপনারা আগে ইউটিউব অ্যাপে আপলোড দিবেন, পরে আসবেন ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে সব নিয়মকানুন করবেন। তো আমরা ভিডিওটিতে যাব, আমরা যে ভিডিওটি আপলোড দিয়েছি আগে সেই ভিডিওতে আমরা যাবো, এডিট অপশনে যাবো। যাওয়ার পরে আমরা সামনে আমাদের এরকম ইন্টারফেস আসবে। তো আমরা অ্যাড ডেসক্রিপশনে আইসা এই ভিডিও এই লেখাগুলো পেস্ট করে দেবো। আমরা চ্যাট জিপিটিতে যে লেখাগুলো কপি করেছি এগুলো আমরা এখানে পেস্ট করে দেবো। তারপরে আমরা টাইটেল বসিয়ে দিব। তো আমি দিব যে মোস্ট বিউটিফুল কোরআন তেলাওয়াত, এটা আমরা বসিয়ে দিব। তারপরে বাংলাতে আবার কোরআন তেলাওয়াত, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত, এটা বসিয়ে দিব। তারপরে কিছু ট্যাগ দিব, ওই যে আমি দিয়েছি দেখেন। তারপরে কিছু ইউটিউব শর্ট, তারপর হলো ইসলামিক শর্ট, কোরআন শর্ট, এরকম 3টা ট্যাগ বসিয়ে দিব। ভিডিও রিলেটেড একটা বা 2টা ট্যাগ বসিয়ে দিব, বেশি না। অনেকে ট্যাগ দিয়া একবারে সব নষ্ট করে ফেলে, এরকম না, 2-3টা ট্যাগ দিবেন। তারপর আমরা লোকেশন বসিয়ে দিলাম, বাংলাদেশ লোকেশন। তারপরে আমরা এই যে আল্টারেট কন্টেন্ট, আপনার ভিডিও যদি এআই না হয় তাহলে আপনি নো দিয়ে দিবেন। আর এখানে আমরা এই যে ট্যাগের দ্বারা আমরা কোরআনের বাণী, আগে ইউটিউব চ্যানেলের নামটা দিলাম, তারপর কোরআন রিঅ্যাকশন, কোরআন তেলাওয়াত, এরকম কিছু দিয়ে দিলাম। তারপর ইসলামিক শর্ট, শর্ট ফিড, শর্ট ফিড দিয়ে দিলাম। তারপরে আমরা আবার বাংলাতে লিখবো, ইসলামিক শর্ট দেওয়ার পরে আমরা বাংলাতে লিখবো, বাংলাতে যে কোরআন তেলাওয়াত, ইসলামিক শর্ট, মধুর কণ্ঠে তেলাওয়াত, এরকম কিছু ট্যাগ আমরা দিয়ে দেবো। ভিডিও রিলেটেড ট্যাগগুলো ভিডিও রিলেটেড হতে হবে, আপনি অন্যান্য ট্যাগ দিলে হবে না। ভিডিও রিলেটেড যে ট্যাগ আছে 7 থেকে 8টা ট্যাগ দিলে হবে, বেশি না। এটা অযথা বেশি ট্যাগ দেওয়া ঠিক না। আপনি 7 থেকে 8টা ট্যাগ দিলে আপনার জন্য যথেষ্ট। তো আমরা 7 থেকে 8টা ট্যাগ দিয়ে দিছি। 7 থেকে 8টা ট্যাগ দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। যে আমাদের ভিডিওটা আনলিস্ট করা কেউ দেখে না, তো আমরা এখানে পাবলিক করে দিব, ভিজিবিলিটি পাবলিক করে দিব। পাবলিক করে তারপর আপলোড করব। আগে আমরা আপলোড করার সময় পাবলিক করব না, আমরা আপলোড করার সময় অবশ্যই আনলিস্ট রাখবো। তারপর আমরা ভিডিওটা সেভ করে দিব। আপনি যদি এরকম ভাবে ভিডিও আপলোড করতে পারেন ইনশাআল্লাহ আপনার ভিডিও ইনশাআল্লাহ 100% ভাইরাল হবে।
আমার আইডিতে কিছুদিন আগে কপিরাইট আসার কারণে আমার চ্যানেলটা রিচ কমে গেছে। না হয় আমার চ্যানেলে 5 লাখ 7 লাখ 16 লাখ পর্যন্ত ভিউ আমার শর্ট ভিডিওতে হয়েছে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দেখাইতেছি। আর নাতে সব ভিডিওতেই 1,000 10,000 5,000 20,000 50,000, এই যে এই ভিডিওটাতে 1.16 মিলিয়ন মানে 16 লাখ ভিউ হয়েছে। এটা হচ্ছে সর্বোচ্চ ভিউ হয়েছে আমার ভিডিওতে। আমার আইডিটা একবারই নতুন, আমি অল্প কয়েক নিয়েছি আমার আইডিটা ক্রিয়েট করছি, তো বেশি দিন হয় না আমার আইডি যে খুলছে। তো ওই যে আরেকটা ভিডিও 7,50,000 ভিউ, আর প্রত্যেকটা ভিডিওতেই 10,000 20,000 50,000 ভিউ অ্যাভেলেবেল হয় ইনশাআল্লাহ। তো নতুন হওয়ার কারণে হয়তো বা কিছু